ইউরোপের জনপ্রিয় ইউরো বাংলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশ বিদেশের সর্বশেষ খবর জানার জন্য পড়ুন ইউরো বাংলা। ইউরো বাংলায় বিজ্ঞাপন দিন, আপনার প্রতিষ্ঠান ও পণ্যের খবর ছড়িয়ে দিন পুরো ইউরোপে। সাপ্তাহিক ইউরো। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষের জন্য এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত আর নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু একখানা কিতাব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র মাধুর্য, তার সুন্নাহ, এই দুটি জিনিস দিয়েই একটি সুন্দর পৃথিবী তিনি উপহার দিয়েছিলেন। কোরআন নাজিলের মূল লক্ষ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল, আমি আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি এই জন্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব গোষ্ঠীকে আপনি অন্ধকার সমূহ থেকে আলোর মধ্যে আনতে পারেন। এই জন্য একখানা কিতাব আপনাকে দান করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের বরকতে, এই কিতাবখানা দিয়েই, একটা কিতাব দিয়ে একটা বিপ্লব হয়েছে, একখানা কিতাব দিয়ে একটি রাষ্ট্রীয়, একটি সমাজ বিপ্লব হয়েছে। মানুষের মধ্যে আমূল পরিবর্তন এসেছে একখানা কিতাবের মধ্য দিয়ে। এই জন্য কবি বলেছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে এলেন, সাথে করে আনলেন পরশ পাথর। কি আনলেন? এই পরশ পাথর। লোহা লাগলো, লোহাগুলা সোনা হইল। পাথর লাগলো, পাথরগুলো ডায়মন্ড হয়ে গেল। যারা চোর ছিল, ডাকাত ছিল, জেনাকার ছিল, বদমাশ ছিল, কি বিশাল পরিবর্তন এসে গেল তাদের মধ্যে। এই পরিবর্তন আসলো কোরআন দিয়ে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষের চলার পথের জন্য দিশা দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা। দিশা দেওয়ার দায়িত্ব কার? এ সৃষ্টি করেছেন কে? আপনার আমার স্রষ্টা কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক কে? তিনি সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করে তিনি একটা আইন দিয়েছেন, বিধান দিয়েছেন। সে আইনটা এবং বিধানটা কি, সেটাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে মানুষের জন্য জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা ইসলামকেই একমাত্র পছন্দ করেছেন। জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ মানুষকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, বিধান দিয়েছেন, এটার নাম হলো ইসলাম। ওমাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছিল, তারা এ জীবন থেকে বিচ্যুত হয়ে পরস্পরের প্রতি নিজেদের প্রভাব বিস্তার করার জন্য হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দলে, উপদলে তারা বিভক্ত হয়ে পড়েছিল। ওমাই ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আর আল্লাহ তাআলা বলছেন, যারা আমার দেওয়া আয়াত নাজিল করার পর, আমার কিতাব পাওয়ার পর, কিতাবের জ্ঞান পাওয়ার পর
যারা এর সাথে অবাধ্য হয়েছে তাদের দ্রুত হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন, যদি এসব মানুষ তোমার সাথে ব্যাপারে কোনো বিতর্কে লিপ্ত হয় তাহলে তুমি তাদের বলে দাও, আমি এবং আমার অনুসারীরা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। আমরা আত্মসমর্পণ করেছি। আসলামতু ফাইন আসলামু ফাকাদিহি তাদাও, যদি তোমরা আনুগত্য করে থাকো তাহলে তো তোমরা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। আর ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ, আর যদি তারা অবাধ্য হয়, এর থেকে ফিরে যায়, তাহলে আমাকে শুধু প্রচারের দায়িত্বই দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী বলেন, আপনাকে শুধু প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি প্রচার করুন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ তাআলা তিনি তার বান্দাদের অবস্থা সম্পর্কে তিনি পর্যবেক্ষণ করছেন, তিনি দেখবেন তার বান্দারা কে কি করছে। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা তিনি মানুষের জন্য বিধান দিয়েছেন। এই বিধান দুই রকমের। আল্লাহর বিধান, আল্লাহর আইন দুই রকমের। কয় রকমের আইন বলুন তো? দুই রকম। একটা আইন হচ্ছে প্রকৃতির জন্য, আর একটা আইন হলো মানুষের জন্য। প্রকৃতির উপরের যে আইনটা, এটাকে বলা হয় কানুনে ফিতরত, ইংরেজিতে বলা হয় ল অব নেচার, বাংলায় বলা হয় প্রকৃতির আইন। আর একটা আইনকে আরবিতে বলা হয় তাশরিঈ, শরীয়ত, আল্লাহ কর্তৃক অবধারিত আইন। খুব লক্ষ্য করবেন, বিষয়টা একটু কঠিন, কিন্তু সহজ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি আমরা ইনশাআল্লাহ। তো আল্লাহর আইন আমি বলেছিলাম প্রথমে কয় প্রকার? দুই প্রকার। একটা হলো প্রকৃতির জন্য, আর একটা হলো মানুষ আর জিনের জন্য। প্রকৃতির জন্য যে আইন, এই আইন মানতে প্রকৃতি বাধ্য, সে আইন তাদের মানতে হবে। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড় পর্বত, কীট পতঙ্গ, নদ নদী, গাছপালা, তরুলতা, সব আল্লাহর আইন মানতে বলে বাধ্য। আল্লাহ তাআলা বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, এ সব কিছু আমার সামনে আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আল্লাহর আইন তারা মানতে বাধ্য। যেমন এখন বাংলাদেশে দিন না রাত? রাত। সূর্যের এটা মজাল নাই, সূর্যের এই ক্ষমতাই নাই এখন বাংলাদেশে সে উদিত হয়। এখন সূর্য উদিত হয়েছে আমেরিকায়। বেলা যখন 12টা যা বাজবে, তখন রাত আসতে পারবে না। রাত দুপুরের সময় সূর্য আসতে পারবে না। কে নিয়ন্ত্রণ করে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার।